শুক্রবার দুর্গাপুরে বিশাল রোড শো করলেন অভিনেতা দেব। এই রোড শো মেগা রোড শোতে পরিণত হয়, আর তেমনি জনপ্লাবনও লক্ষ্য করা যায়। এত লোক যে রোড শোতে উপস্থিত হন সেটা প্রত্যক্ষ করে অভিভূত না হয়ে পারেননি দেব। এখানে বর্ধমান দুর্গাপুরে তৃণমূলের প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ, তার সমর্থনেই অনুষ্ঠিত হয় এদিনের বিশাল রোড শো। এই রোড শোর প্রধান মুখ ছিলেন ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব। এদিন দেবকে চোখে দেখতে উৎসাহী মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। 8 থেকে 80 সকলেই দেবকে দেখতে ভিড় জমান। জেসি বোস রোড থেকে রঘুনাথপুর পর্যন্ত 2 কিলোমিটার রাস্তায় শুধু মানুষের ভিড়। তবে রাস্তার দুপাশে মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আর তাই এদিনের রোড শোতে উপস্থিত হওয়া মহিলারা অভিনেতা দেবকে উদ্দেশ্য করে চকলেট ও ফুল উপহার দেন। এদিনের রোড শো শেষ করে অভিনেতা দেব সাংবাদিকদের সামনে বলেন, বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে তৃণমূলের জয় নিশ্চিত হয়ে গেছে। তার কারণ আজকের এই ভিড় সেটা স্পষ্ট করে দিয়েছে। আর তাই দিলীপ ঘোষকে নিশ্চিত মেদিনীপুর থেকে ফিরে যেতে হবে খালি হাতে বলে জানান দেব। মনে রাখতে হবে, বর্ধমান দুর্গাপুরে এবার যেন দ্বিমুখী প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। 2009 সালে এই লোকসভা কেন্দ্রটি গঠিত হয়। এই লোকসভা কেন্দ্রের ভোটার সংখ্যা 15 লক্ষের বেশি। এর মধ্যে 72% গ্রামীণ ভোটার। এটা মনে রাখা দরকার যে এই বর্ধমান জেলাকে ধানের ভাণ্ডার বলা হয়ে থাকে রাজ্যের মধ্যে। এক পরিসংখ্যান থেকে জানা যায়, অসমর্থিত রুগ্ন শিল্প ও শিল্পধসের কারণে প্রায় 1.5 লক্ষ মানুষ তাদের কাজ হারিয়েছেন। সেগুলো তো সবসময়ের জন্যই খারাপ ছবি, তা কেউই চায় না। তবুও এই যন্ত্রণা মানুষকে পেতেই হচ্ছে। 2009 সালে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে জয়ী হয়েছিলেন সিপিএমের শহীদুল হক। তিনি কংগ্রেসের নার্গিস বেগমকে পরাজিত করেছিলেন। এরপর 2014 সালে তৃণমূলের প্রার্থী ডক্টর মমতাজ সংঘমিত্রা জয়লাভ করেছিলেন সিপিএমের শহীদুল হককে হারিয়ে। আবার 2019 সালে বিজেপি প্রার্থী এস আলুওয়ালিয়া এই কেন্দ্র থেকে 5,98,376টি ভোট পেয়ে সাংসদ হয়েছিলেন। ইনি হারিয়েছিলেন তৃণমূল প্রার্থী ডক্টর মমতাজ সংঘমিত্রাকে, তবে তার সামান্য ব্যবধানে। আর এবার এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন দিলীপ ঘোষ। এই কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী ভারতের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ এবং সিপিএমের প্রার্থী ডক্টর সুকৃতি ঘোষাল। এবার এই কেন্দ্রে ভোট রয়েছে 13ই মে। সেজন্য শনিবার বিকেল পর্যন্ত চলবে প্রচার। ওই দিন রাজ্যের 8টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। আর এদিনও ব্যস্ত থাকলেন প্রচারে ওই 8টি লোকসভা কেন্দ্রের সমস্ত প্রার্থী। তাদের সকলের কাছেই প্রচারের সময় বড্ড কমে এসেছে। এদিকে তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভগবত ঝা আজাদের ছেলে। অন্যদিকে ইনি ডানহাতি ব্যাটসম্যান ও অফ স্পিন বোলার। ইনি 7টি টেস্ট ম্যাচ খেলেছেন এবং 25টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়াও তিনি ভারতের হয়ে 1983 বিশ্বকাপ ক্রিকেট জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। সেবার সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 6 উইকেট নিয়ে ভারতকে ফাইনালে উঠতে সহযোগিতা করেছিলেন। কীর্তি আজাদ 1990-এর দশকের গোড়ায় বিজেপিতে যোগ দেন। 1993 সালে বিধায়ক হন এবং 1999, 2009 এবং 2014 সালে সাংসদ হয়েছিলেন। তাই এবার এই কেন্দ্র থেকে তার জন্য কি অপেক্ষা করে আছে তা জানতে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে সবাইকে। এইবারে দুর্গাপুরের সিটটা কোনো সন্দেহ নেই, তৃণমূল কংগ্রেস আবার জিতছে।